মনে করতেছি না দূরত্ব তৈরি করবে কিনা, কারণ হচ্ছে যে দূরত্বটা আসলে হয়েই আছে। নতুন করে আর ভারতের সাথে দূরত্ব হওয়ার কিছু নাই। এখন বিষয় হচ্ছে যে ভারত আসলে চায় কিনা যে দূরত্বটা আসলে কমুক। ভারত চাচ্ছে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে যান, কিন্তু যাওয়ার জন্য যে আয়োজন করা দরকার তার ঠিক উল্টা আয়োজনটা তারা করছে। দাওয়াতপত্র দিয়ে আবার 5 তারিখে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে সে আবার হাসিনাকে ওখানে বক্তব্য দেওয়ার জন্য অ্যালাউ করছে। এটা তো একটা প্রচ্ছন্ন উস্কানি। চাকমা নেতারা দেখলাম যারা আমাদের অঞ্চলে আছেন এবং যারা ভারতে বাস করছেন, তারা ইতিমধ্যে ভারতের আদালতে যাবেন পর্যন্ত বলেছেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতে অ্যানেক্স যেন করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটার সাথে তো দিল্লির নিঃসন্দেহে ইন্ধন আছে, ঐতিহাসিক ইন্ধন আছে। তারপরে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্সের সাইডলাইনে দাওয়াত দেওয়াটা আমাদের দেশের জন্য খুবই অপমানজনক। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন ওখানে না যাওয়ার জন্য, সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত মনে করি। আমরা বোধ করি যে আমাদের ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য নীতিগত কোনো কোনো পজিশন নাই। বিষয়টা হচ্ছে যে ভারত এই সম্পর্কটা করতে চায় কিনা সেটা ভারতকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে গত 55 বছর ধরেই ভালোভাবে সম্পর্ক করতে চায়, চাওয়ার জন্য যা যা করার সব করেছে, কিন্তু ভারত কখনো বাংলাদেশের রাষ্ট্র আকারে এই সম্পর্কটা করতে চায় না। অতএব এইটার পুরো দায়িত্ব যা কিছু আছে সবকিছু হচ্ছে চাণক্যপুরী থেকে হতে হবে, ভারত থেকে হতে হবে, দিল্লি থেকে হতে হবে। এবং ভারতের সাথে আজকে সম্পর্কের এই যে টানাপোড়েন, তার শতভাগ দায় হচ্ছে দিল্লি এই ধরনের হাসিনা মার্কা লোকদেরকে যদি ক্ষমতায় আসীন করবার চেষ্টা করে, আগামী দিনগুলোতেও চেষ্টা করে, তাকে যদি আবার 81 মতো ফেরত পাঠায়, তাহলে তো সেটা ক্ষমতার এবার সম্পর্ক উন্নয়ন হবে। 81 সালে সে এসে শহীদ জিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেছে, এরকম একটা বাস্তবতা আছে। কিন্তু এবার যদি হাসিনা এসে জেলে চলে যায়, এতে বাংলাদেশের মানুষ আবার খুশি হবে। তো সেইখানে ভারতকে প্রমাণ করতে হবে তারা আসলে সম্পর্ক উন্নয়ন করতে চায় কিনা। তারপরে দেখেন যে আদালতের প্রশ্ন তো একান্তই ভারতের ইন্টারনাল ব্যাপার, ওখানে তো আমরা কিছু বলতে পারবো না। একটা বিষয় হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে একটা দাগি আসামির জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সাথে এক্সট্রাডিশন আইন আছে। তারপরে দেখেন হাসিনা তো তার পোষ্য বহু বছরের, কিন্তু এই যে লীগের 2টা ছেঁচড়া ছেলে যোগ হলো আপনার শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য, তাকে কেন ফেরত দিচ্ছে না ভারত? কি কারণ আছে? এর মানে কি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে মমতা ব্যানার্জির সাথে অমিত শাহের যে কনভারসেশন, যে ওসমান হাদির সাথে ভারত জড়িত? তাহলে কি এটাকে আমরা ক্রস বর্ডার টেরোরিজম আকারে করব, যেটা ভারত বিভিন্ন সময় বিভিন্ন দেশকে, বাংলাদেশকে, পাকিস্তানকে আপনার অভিযোগ করে যে হত্যার সিদ্ধান্ত দিল্লিতে হয়েছে, লোকজন আসছে হত্যা করে আবার দিল্লিতে পালিয়ে চলে গেছে? তাহলে কি বাস্তবতাটা এরকম? এবং এই হত্যার হুমকি কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনো বন্ধ করে নাই। আগামী আগস্টের ভিতরে, এই ডিসেম্বরের ভিতরে অমুক